আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা যারা এবারে গুচ্ছ ওয়েটিং লিস্টে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে একটি সুখবর রয়েছে। তোমরা জানো আমাদের দেশের পরিস্থিতি বর্তমান অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজ করছে। প্রথমে পেনশন স্কিম আন্দোলন, তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন বর্তমানে বর্ণাঢ্যদের জন্য আমাদের সব কিছুর অবস্থাই এখন শোচনীয়। তো তার পরিপ্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ তাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছিল এবং তা ইতিপূর্বে 2-3 দিন আগে চালু হয়েছে। তো তোমরা অনেকেই এক্সপেকটেশন দিয়েছো যে তোমাদের গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষের নিকট যে এক্সপেকটেশন তোমরা দিয়েছো সেটা হলো তোমাদের কৃষিগুচ্ছের পরে যেন আরেকটি মেরিট লিস্ট প্রকাশ করা হয়, কেননা তোমাদের অনেকাংশ সিট কৃষিগুচ্ছ পরীক্ষার পরে ফাঁকা হয়ে যাবে এবং তার পরিপ্রেক্ষিতে তোমাদের একটি মেরিট লিস্ট প্রকাশ করলে তোমাদের জন্য অনেক ভালো হয় এবং আসন ফাঁকা থাকে না। তো সেই বিষয়ে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ তাদের ভর্তি ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করেছে। তো চলো নিউজটি দেখে নেওয়া যাক। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষিগুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেশন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো তোমরা বুঝতে পারছো যে কৃষিগুচ্ছে অনেক শিক্ষার্থী পরীক্ষা দেবে এবং তারপর তাদের ভর্তি হওয়া সাপেক্ষে তোমাদের জিএসটিতে অর্থাৎ গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ে অনেক সিট ফাঁকা হয়ে যাবে এবং সেই ফাঁকা হওয়া সাপেক্ষে তোমরা আবার নতুন করে ভর্তির সুযোগ পাবে। এখানে আরও একটি আপডেট রয়েছে। চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, দেশের জিএসটি গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রশাসন শূন্য হয় এবং দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে তা অবহিত করা হবে। তো তোমরা জানো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার সবাই পদত্যাগ করছে এবং এই গুচ্ছ ভর্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাও পদত্যাগ করছে। তো তাদের নিয়োগ পাওয়ার পর আবার পুনরায় ভর্তি কার্যক্রম চালু হলে তোমাদের সব কিছুর আপডেট তারা তাদের ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করবে। এবং তোমাদের জন্য আরও একটি সুখবর হচ্ছে, তোমরা যারা আবার নতুন করে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে এবং ফার্স্ট টাইমার যারা রয়েছে তোমাদের জন্য একটি এক্সাম ব্যাচ চালু করেছি আমি। তোমরা চাইলে এখন থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত এখানে ফ্রিতে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার জন্য তোমরা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে মেসেজ দিলেই আমি তোমাদেরকে পরীক্ষার গ্রুপে অ্যাড করে দিব। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।